আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এখন এই যে 6 নং অঙ্কগুলো সমাধান করবো 6 থেকে। ঠিক আছে, দেখো একদম ইজি কিন্তু 6 নং অঙ্কগুলা। জাস্ট বাম অংশটা হিসাব করে কত আনতে হবে, 1 আনতে হবে। জাস্ট ক নাম্বার 6 এর ক, বাম পক্ষে যা আছে ওইটা আগে উঠাবা। বাম পক্ষ সমান 1/sec স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার এ। ঠিক আছে, এটা আছে। দেখো 1/sec স্কয়ার এ, এটা কিন্তু আমরা সরাসরি সূত্র জানি। 1/sec এ মানে কি, cos এ, cos এ 1/sec এ মানে cos এ, কিন্তু এখান থেকে স্কয়ার আছে, এই জন্য cos এর উপর হবে স্কয়ার। 1/cosec এ, 1/cosec এ এটা আমরা জানি হলো sin এ, কি জানি, sin এ, কিন্তু যখন স্কয়ার থাকবে তখন sin এর উপর হবে স্কয়ার। আশা করি বুঝছো। আবার সূত্র cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে এই এ কে মনে মনে থিটা ধরলে সূত্র হয় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সূত্র হলো 1। আমরা জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত, 1। এটা আবার 1 আছে কোন পক্ষে, ডান পক্ষে, লিখে দিবা ডান পক্ষ। একদম ইজি কিনা। তোমাদের যখন তোমরা ওই যে বেসিক টু প্রো কোর্সে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অধ্যায় পড়বা, তখন কিন্তু অঙ্কগুলো আরো ইজিলি বুঝতে পারবা। একদম বেসিক থেকে প্রতিটি অধ্যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একটা কোর্স করলে তোমার প্রাইভেট কিছুই করতে হবে না। গণিতের প্রাইভেট পড়তে হবে না তোমার, অফলাইনে কোনো স্যারের কাছে। একটা কোর্স করলেই যথেষ্ট। মাত্র 510 টাকা দাও যদি একটা কোর্স করো, তাই যথেষ্ট। বেসিক টু প্রো কোর্স যারা করবা, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। বলবে যে ভাই এবার চাপা দেয় না, চাপা না। ওই একটা কোর্স করলেই তোমার একদম গণিতের A+ এর উপরে প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখে দিবা। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খ নাম্বার, তোমার খ নাম্বার বাম পক্ষে যা ছোট হচ্ছে, বাম পক্ষ সমান, দেখো বাম পক্ষে আছে 1/cos স্কয়ার এ প্লাস 1/cos স্কয়ার এ মাইনাস আছে এখানে, মাইনাস 1/ হলো cot স্কয়ার এ। 1/cos এ সূত্র হলো sec এ, কিন্তু স্কয়ার আছে তাহলে sec স্কয়ার হবে। 1/cot এ সূত্র হলো tan এ, কিন্তু 1/ মানে cot থিটা সূত্র হলো tan থিটা। ওকে, কিন্তু স্কয়ার আছে এখানে স্কয়ার। আবার sec স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মানে কত, 1 আছে কোন পক্ষে, ডান পক্ষে। ডান পক্ষ লিখে দিবা কি, প্রমাণিত। সরি, প্রমাণিত না, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে হবে কি, প্রমাণিত। গ নম্বরে বাম পক্ষে আছে কি, ওইটা লিখতেছি। বাম পক্ষ এখানে আছে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ। এখন দেখো 1/sin এ সূত্র হলো cosec এ, কিন্তু স্কয়ার আছে cosec স্কয়ার এ। 1/cot স্কয়ার এ সূত্র, মানে 1/tan থিটা সূত্র হলো cot থিটা, যেহেতু 1/tan স্কয়ার আছে তাহলে cot এর উপর স্কয়ার হবে। আবার এই অংশের সূত্র হলো 1, মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মানে কত, 1 কোন পক্ষে আছে, ডান পক্ষে, লিখে দেবা ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ লিখে দিবা প্রমাণিত। ঠিক আছে, 7 নম্বরের অঙ্কগুলো একই রকম। দেখো 7 ক, বাম অংশে যা আছে ওটা উঠাচ্ছি। বাম পক্ষে আছে তোমার sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a। ঠিক আছে, এখন দেখো জাস্ট
সাইনে আছে, সাইনে রাখলাম। এই কসেকের সূত্র মানে এই 1 বাই কসেক আছে, কসেকে রাখলাম, প্লাস কজেটা রাখলাম এইখানে, আর যা আছে তাই 1 বাই সেকে। এটা কি বুঝছো তোমরা? জাস্ট তোমার এরকম ভগ্নাংশ থাকলে এইভাবে লেখা যায়, ঠিক আছে? মানে এটা সাইডে গুণ অবস্থায় রেখে, মানে উপরেরটা সাইডে গুণ অবস্থায় রেখে যা আছে তাই লেখা যায়। এই যে নিচের কসেকে নিচেই লিখছি, আর উপরে এখানে 1 আছে মনে মনে, ওই 1 লিখছি। এইখানেও একই কথা, এই কজের একটা সাইডে রাখছি গুণ অবস্থায়, আর নিচের থেকে নিচেই লিখছি, আর উপরে 1। এখন দেখো সাইনে আছে, এই যে সাইনে 1 বাই কসেকের সূত্র হলো সাইনে, সূত্র কি সাইনে। কজে আছে, কজে 1 বাই সেকে সূত্র হলো কজে। আবার সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কয়ারে, কজ আর কজ তাহলে হলো কজ স্কয়ারে। আবার সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, সূত্র হলো এইটুকুর সূত্র হলো 1। 1 আবার কোন পক্ষে আছে, ডান পক্ষে, লিখে দিবা ডান পক্ষ। অতএব লাস্ট লিখে দেবা বাম পক্ষ সমান ডান পক্ষ, লাস্ট লিখে দিবা কি প্রমাণিত। ওকে, এইভাবে খ নাম্বারটা আমরা করব। দেখো খ নাম্বার বাম পক্ষে যা আছে ওটা উঠাচ্ছি। বাম পক্ষে আছে সেক এ, নিচে আছে কজ এ বিয়োগ, উপরে আছে টেন এ, নিচে আছে কট এ। দেখো এই সেকে আমরা এই লিখলাম সেকে ইন্টু 1 বাই কজ এ, যা আছে তাই জাস্ট একটু সাজাই লিখছি। টেন এটা এখানে লিখতেছি, আর ইন্টু 1 বাই কট এ লিখলাম, কট এ 1 বাই কজ এ সূত্র হলো সেকে, টেনে আছে টেনে, আবার 1 বাই কট এ এটা সূত্র হলো টেনে। দুইটা সেকে গুণ করলে হয় সেক স্কয়ারে, দুইটা টেনে গুণ করলে হয় টেন স্কয়ার। সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ারের সূত্র হলো 1। 1 আবার ডান পক্ষে আছে, লিখে দিবা ডান পক্ষ। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। লাস্টে অতএব লেখা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিবা, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখে দিবা প্রমাণিত, প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে ঘ নাম্বারটা। সো আর তোমাদের ওই কোর্সে বেসিক টু প্রো কোর্সে কিন্তু সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ সব কিছুর প্রতিটা অধ্যায় একদম ফুললি কমপ্লিট করে পেয়ে যাবা। ওই কোর্সে যারা মানে যাদের প্রয়োজন সবকিছুর প্রস্তুতি, তাহলে ওই কোর্সে ভর্তি হতে পারো মাত্র 510 টাকা দিয়ে। তুমি সারা বছরই এখানে ক্লাস করতে পারবা, বা মানে যখন তুমি ভর্তি হবা ওই সময় থেকে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো করতে পারবা। ওকে, গ নাম্বারটা দেখো, বাম পক্ষে যা আছে ওটা উঠাচ্ছি। বাম পক্ষ সমান 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কয়ার এ সমান, দেখো এখানে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, এখানে 1 বাই 1 প্লাস কসেক স্কয়ারে, এটার সূত্র প্রয়োগ করলাম সাইন স্কয়ারে। দেখো এখানে আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ারে। জাস্ট এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা জাস্ট নিচে জাস্ট কাজ করতেছি, ঠিক আছে? এখানে লসাগু যায় সাইন স্কয়ার এ, তাহলে উপরে সাইন স্কয়ারের সাথে 1 গুণ করলে হয় সাইন স্কয়ার এ, এটা দ্বারা এটা ভাগ করলে 1 এর সাথে পূরণ করলে হয় 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এটা 1 আছে 1 লিখলাম, ভাগ চিহ্ন এখানে গুণ চিহ্ন দিলে ভগ্নাংশ উল্টে যায়, সাইন স্কয়ার এগুলো উপরে, আর এই সাইন স্কয়ার
a প্লাস 1 লিখলাম। 1 এর সাথে এটা গুণ করলে এই অংশই হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস যা আছে তাই লসাগু যায় এটা তোমার চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, যে এইখানে তুমি সাজিয়ে লিখতে পারো যে 1 আগে লিখলাম সাইন স্কয়ারে পরে লিখলাম, মানে এটার সাথে মিলানোর জন্য সমস্যা নাই তো। এই যে এটা একটু সাজিয়ে লিখছি 1 আগে লিখছি সাইন স্কয়ারে পরে লিখছি। লসাগু হইলো 1 প্লাস সাইন স্কয়ারে, হর যদি একই হয় যে কোনো একটা লসাগু করতে হয় লসাগু। তো এটা দ্বারা এটা ভাগ করলে 1 এর সাথে গুণ করলে হয় 1 প্লাস আছে মাঝখানে প্লাস, আবার এটা দ্বারা এই অংশকে ভাগ করলে 1 এর সাথে উপরের সাইন স্কয়ারে গুণ করলে হয় সাইন স্কয়ারে। উপরেও যার নিচে তো এটা কাটা গেলে 1 ডান পক্ষে আছে, এখানে লিখে দিবা ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, আর কোর্সের ক্লাস লাইভ ক্লাস হয় প্লাস আপলোডকৃত ক্লাস পাবা, আপলোড করা ক্লাস পাবা কোর্সের গ্রুপে। ওকে, মানে সারা বছর কোর্সের গ্রুপে ওই ক্লাসগুলা রেকর্ডেড থাকবে। ধন্যবাদ সকলকে।